হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটু অন্য জায়গায়। বুঝতেই পারছেন যে পেছনের জায়গা দেখে আমি আজকে আমার বাপের বাড়িতে, যেহেতু শনিবার রাত, তো একটু লেজার টাইম কাটাতে এসেছি। আজকে হায়দ্রাবাদ থেকে দাদা এসেছে, তো দাদা বৌদির সাথে তো আগেই আলাপ হয়েছিল, আজকে দাদার সাথে আলাপ করিয়ে দেব। তার আগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের চ্যানেল আমি শর্মিষ্ঠা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মি অ্যান্ড মম চ্যানেলে। আপনাদের অকুণ্ঠ সমর্থন আমরা পাচ্ছি, এভাবেই আমাদের পাশে থাকুন। আলাপ করাচ্ছি আমার দাদা রণেন্দ্র চক্রবর্তী, ও হায়দ্রাবাদে থাকে। এর আগেও বলেছি যে আমাদের ফ্যামিলির যতজন লোক আছে, আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাই বলুন, তাদের মধ্যে সবথেকে ভালো বন্ডিং ঋদ্ধিতে দাদার সাথে। মনের কথা, ভালোবাসার কথা, দুঃখ যন্ত্রণা সব কিছুই ওখানেই শেয়ার হয়, এবং প্রশ্রয়টাও সব থেকে বেশি ওখান থেকেই পায়, এবং সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো কিন্তু দাদা ওই রকমই যেটুকু সময় ওর সাথে থাকতে পারে, তো সেই কাজ করতে করতেই বিভিন্ন ছোট ছোট জিনিস শেখানো, সেটা আমার ছোটো ভাইকেও আমি দেখিয়েছিলাম। মানে আমরা প্রত্যেকেই চেষ্টা করি যতটা ওকে তুলে ধরা যায়। তো দাদাও তাই, দাদার সাথে বিভিন্ন রকম বায়না থাকে, সেটা দাদা নিজেই বলবে। তো সেই বায়নাগুলো মেটাতেই ও তার মধ্যেই চেষ্টা করে, যদি মানে কিছু কিছু কনসেপ্ট ওকে তুলে ধরতে, টাকা পয়সা বলুন, যাতায়াত কীভাবে করতে হয় ইত্যাদি বিভিন্ন রকম কনসেপ্ট, যেটা আমাদের ডেইলি নিডস, সেগুলোকে একটু কনসেপ্টটাকে তুলে ধরতে। তো আমার মনে হয়েছে যে এগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে ঋদ্ধিতের মতো আরও অনেক ছেলে মেয়ের এটাতে সুবিধা হবে। এবং দাদা যেরকম খেলতে খেলতে বলতে বলতে করে, সেই ব্যাপারটা আমরা সবাইকে দিয়ে তো সবটা হয় না, তো ও খুব ইজিলি সেটাকে করতে পারে। তো চলুন আলাপ করি আমার দাদার সাথে, রণেন্দ্র চক্রবর্তী। দাদা, আমার বন্ধুদের সাথে আলাপ কর। নমস্কার, আমি রণেন্দ্র চক্রবর্তী। আমি হলাম ঘন্টুর বড় মামা। ঘন্টু আমার ভাগ্নে, তো আমার একমাত্র ভাগ্নে। তো ঘন্টুর কতগুলো খুব বড় গুণ আছে, সেগুলো প্রথমে আমি বলি। যেমন ঘন্টু যখনই বাইরে যায়, বাইরে থেকে যখন বাড়িতে আসে, ওকে বলতেও হয় না, সে কিন্তু প্রথমেই গিয়ে হাত পা ধোয়। এটা কিন্তু ঘন্টুর একটা দারুণ বড় গুণ। দ্বিতীয় নম্বর, ঘন্টু যখনই কোনো একটা ঘর থেকে আরেকটা ঘরে যায়, সেই ঘরের লাইট ফ্যান বন্ধ করে তারপরে সে অন্য ঘরে যায়, এটাও তাকে বলতে হয় না। ঘন্টুর আরেকটা বড় গুণ হলো, যখনই ও গাড়িতে বসে, আমি চালাচ্ছি বা ওর বাবা চালাচ্ছে, ও গাড়িতে সামনের ড্রাইভারের পাশের সিটে বসলো, বসার পরে সঙ্গে সঙ্গে ঘন্টু সিট বেল্টটা আটকে নেয়, এটাও ওকে বলতে হয় না। তো এগুলো হচ্ছে বোঝা যায় যে ছেলেটা আস্তে আস্তে অনেক ম্যাচিওর হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো আমরা মোটামুটি বাঙুরে চক্করটা আমাদের সেই ছোটোবেলা থেকেই আছে, সেখানে আমরা চক্কর মারতে যাই এবং প্যাটিস খেতে যাই। তারপরে আমরা বিভিন্ন জায়গায় আমরা হরিদাস মোদকে আমরা খেতে যাই। হরিদাস মোদকের কচুরিগুলো তো অসাধারণ। হরিদাস মোদকের কচুরিগুলো কত করে দাম ছিল সেদিনকে দেখেছিলাম আমরা? 10 রুপিস করে। আমরা কটা করে খেয়েছিলাম? তুমি কটা খেয়েছিলে? চারটে খেয়েছিলাম, আমিও চারটে খেয়েছিলাম। তাহলে 10 টাকা করে হলে চারটের দাম কত হলো? 10 + 10 + 10 + 10, তাহলে হলো 40, তাই না? 40 হলো। এবারে আমিও খেয়েছি, তুমিও খেয়েছো, তাহলে 40 + 40 কত হলো? 4 + 4, এই যে আমরা করলাম 80, yes, 80 রুপিস। মানে ঘন্টু এখন অনেক বড় হয়ে গেছে, এখন অনেক বড়, অনেক ম্যাচিওর ছেলে। আমরা সেদিনকে প্যাটিস খেতে গেলাম, যে প্যাটিসে কি কটা প্যাটিস কিনেছিলাম সেদিনকে? 6টা প্যাটিস কিনেছিলাম। সেই প্যাটিসগুলো কত করে ছিল দাম? তুমি খেয়াল করোনি কোথায়? ও
30 রুপিস করেছিল, তাহলে 6টা কিনেছিলাম। তাহলে কত দাম হলো? 30 ইন্টু 6 কত হলো? 180 রুপিস, তাই না? ওকে, আচ্ছা তুমি ধরো ওইখানে যে টাকাগুলো আছে, তুমি আমাকে 180 রুপিস কি করে দেবে? কিভাবে দেবে বলো? কোন টাকাটা দেবে? 180 রুপিস দিতে হবে। 180 রুপিস, কত টাকা? 100 আর 80, এটা হচ্ছে 100 আর 80 রুপিস, এটা হচ্ছে 200। তুমি 200ও দিতে পারো, আমি তাহলে কত ফেরত দেবো তোমাকে? 80 রুপিস তো হয় না, তাহলে 100 তুমি আমাকে যদি 200টা দাও, তাহলে আমি তোমাকে 20 রুপিস ফেরত দেবো, তাহলে 180 আমি পেয়ে গেলাম, তাই না? এটা হচ্ছে 100। আর ধরো আমার কাছে 80 রুপিস নেই, তাহলে তুমি আমাকে 180 কি করে দেবে? তাহলে 100 দিয়েছো, এবার একটা 50 রুপিস দাও, 50 রুপিস দাও একটা, তাহলে কত হলো? 150 হলো। আচ্ছা, এবারে দিতে হবে কত? 180। আচ্ছা, তাহলে আর কত দিতে হবে আমাকে? তুমি 20টা দাও। ভেরি গুড, ভেরি গুড, অনেকটাই বড় হয়ে গেছে ছেলেটা, প্রায় বড় হয়ে গেছে। তাহলে 170 হলো। আর কত দিতে হবে? আর 10 রুপিস দিতে হবে, তাহলে 180 হয়ে যাবে। 10 রুপিস। ফ্যান্টাস্টিক, গ্রেট, থ্যাংক ইউ। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঘন্টু অনেকটাই বড় হয়ে গেছে। আর একটু বেশ বড় হলেই, ওর গ্র্যাজুয়েশনটা হয়ে গেলেই ওর একটা বিয়ে দিয়ে দিতে হবে, তাহলে আমার কাজ শেষ। তো এইভাবে আমাদের ঘন্টু বড় হচ্ছে অনেকটাই। আস্তে আস্তে গ্র্যাজুয়েশনটা হয়ে গেলেই আমি বলবো যে একটা যদি কোনো ভালো বিয়ে থাকে আমাকে দেখে দেবেন। তোর আর কিছু বলার আছে বুড়া? কিচ্ছু বলার নেই। বন্ধুদের কিছু বলবি যে এরকম ভাবে কিভাবে শেখালে, আর মানে বাকি ধরনের বাচ্চাদের আর কিভাবে কি শেখানো যেতে পারে, এরকম কোনো কনসেপ্ট তোর? আই থিঙ্ক পেশেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিস। এই মানুষদের সঙ্গে আমার মনে হয় যে পেশেন্সটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। এমন নয় যে ওরা পারে না, হয়তো একটু লেট হয় বুঝতে, বাট একটু সময় দিলে এরা অনেকের থেকেই ভালো করতে পারে। ওকে।